This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃষি প্রধান দেশ ভারত কোটি কোটি মানুষের অন্ন সংস্থানের জন্য যা সার হিসেবে ব্যবহার করা হয়, নাশকতার নাক পাশে সেই রাসায়নিকই মানুষের মৃত্যুর কারণ। অ্যামোনিয়াম নাইট্রেট গ্রাম, মফস্বল সমস্ত দোকানে বিক্রি হয়। কেমিস্ট্রির কৌশলে সেই আপাত নিরীহ সারই যে কতটা বিপজ্জনক হতে পারে তার নমুনা অনেক আছে। দিল্লির দিলে সন্ত্রাসের কোপ, দেশের রাজধানীতে আরও একটা বিস্ফোরণ, ফের রক্তপাত, নিরীহ মানুষের মৃত্যু। দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান, এই নাশকতাতেও সহজলভ্য অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি তেল আর ডেটোনেটর ব্যবহার করা হয়ে থাকতে পারে। সন্দেহের ঊর্ধ্বে থাকা এবং সহজলভ্য দুই সামগ্রী এখন প্রাণঘাতী বিস্ফোরক। বারবার বিভিন্ন নাশকতায় জঙ্গিরা ব্যবহার করছে এই দুই সামগ্রী, একটি ডিজেল, অন্যটি অ্যামোনিয়াম নাইট্রেট। আরডিএক্স প্রকিওর করাটা একটু হার্ড, খরচাটা অনেক বেশি হবে। অ্যামোনিয়াম নাইট্রেট সার বহু জায়গায় ফ্যাক্টরি আছে, সারের ফ্যাক্টরি থেকে বেরিয়ে ডিলারদের কাছে, ডিস্ট্রিবিউটারদের কাছে যাওয়ার কথা। এই টোটাল চেনে কোথাও লিকেজ হচ্ছে, নাহলে যাচ্ছে কিভাবে? এর উপরে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস মেনটেন করার জন্য কিন্তু আইন দরকার। ইন্টেলিজেন্সের না আমাদের কোথাও খামতি থেকে যাচ্ছে। 1921 সেপ্টেম্বর জার্মানির লুডউইগসহফেনে সার নির্মাতা সংস্থা বায়ারিক অ্যানিলিন অ্যান্ড সোডা ফেব্রিকের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। 1947 আমেরিকার টেক্সাসে গালভেস্টন বেতে বিপর্যয়। 2015 উত্তর চীনের তিয়ানজিন বন্দরে বিস্ফোরণ। পুলিশ কর্তারা বলছেন 90-এর দশক থেকেই অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে রসায়নের নির্দিষ্ট ফর্মুলায় ডিজেল মিশিয়ে তাকে ডিটোনেট করলেই বিস্ফোরণের এই তত্ত্ব শিখে নিয়েছিল জঙ্গিরা। ফলে দেশ জুড়ে বিভিন্ন নাশকতায় বারবার ব্যবহার হচ্ছে এই দুই সামগ্রী। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে বিপুল অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিস্ফোরক উদ্ধার হয়, আর তার কয়েক ঘন্টা পরেই দিল্লিতে গাড়ি বিস্ফোরণ, ফের নিরীহর মৃত্যু। কিন্তু আগের ঘটনার চেয়ে ফারাক এটাই, এখানে কোনো শার্পনেল বা স্প্লিন্টারের নমুনা মেলেনি। ফলে প্রশ্ন ওঠে, জঙ্গিদের কি এটা নতুন কৌশল, অসম্পূর্ণ আইডি, নাকি পরিকল্পিত ফিদায় হামলা? জঙ্গি মডিউলের বাকি সঙ্গীদের পরপর ধরা পড়তে দেখেই কি তাড়াহুড়োয় মৃত্যু জঙ্গি উমরের? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন গোয়েন্দারা। সিজার মন্ডল ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। দিল্লি বিস্ফোরণ ফলে ব্যবহৃত গাড়ি এসেছিল ফরিদাবাদ থেকে। দিল্লি বিস্ফোরণের ঘাতক এই i20 গাড়ির রুট ম্যাপ এখন সামনে চলে এসেছে। অর্থাৎ এই গাড়িটা যে 11 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, সেই সমস্ত জায়গা এখন নাগালে চলে এসেছে তদন্তকারীদের। কোথায় কোথায় গাড়িটা গিয়েছিল, কিভাবে গাড়ি নিয়ে উবার ঢুকেছিল দিল্লিতে, গাড়িটির শেষ 11 ঘন্টার গতিবিধি TV9 বাংলার হাতে। সোমবারের সন্ধে লালকেল্লা মেট্রো স্টেশনে অফিস ফেরতা ভিড়। স্টেশন লাগোয়া ছোট্ট মন্দিরে ঘন্টা বাজছে। সন্ধ্যের আলোয় লালকেল্লার সামনে বহু মানুষ। ফুটপাতের দোকানগুলোয় কারবারের ব্যস্ততা, সান্ধ্য বিতর্কের ইস্যু নিয়ে হাজির সাংবাদিক। তখনই হঠাৎ বিস্ফোরণ। আর এই বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল একটি সাদা i20 গাড়ি, যার নাম্বার HR26CE7674। সেই গাড়ি নিয়ে দিনভর ঘুরছিল উমর নবী। সোমবার কোথায় কোথায় সেই গাড়ি নিয়ে ঘুরেছিল উমর, কোন পথে দিল্লিতে ঢোকে, কিভাবে ঘাতক গাড়ি লালকেল্লা পর্যন্ত পৌঁছয়, সামনে এসেছে ঘাতক গাড়ির শেষ 11 ঘন্টার পুরো রুট ম্যাপ। সকাল 7:30টায় ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের সামনে প্রথম দেখা যায় গাড়িটিকে। সকাল 8:13 নাগাদ গাড়িটি বদরপুর টোল প্লাজা পার করে দিল্লিতে ঢোকে। সকাল 8:20-তে গাড়িটিকে ওখলার একটি পেট্রোল পাম্পের সামনে দেখা যায়। দুপুর 3:19 লালকেল্লার কাছে পার্কিং লটে গাড়ি নিয়ে ঢুকতে দেখা যায় উমরকে। সন্ধে 6:22 পার্কিং লট থেকে বেরোয় গাড়িটি, লালকেল্লার দিকে রওনা দেয়। সন্ধে 6:52 লালকেল্লার কাছে ট্রাফিক সিগন্যালে বিস্ফোরণ। কিন্তু গাড়িতে বিস্ফোরক এলো কিভাবে?
পার্কিং লট থেকে বেরিয়ে যাওয়া এবং তারপর ফের ফিরে আসা, তার মাঝেই মূলত বিস্ফোরক ক্যারি করেছিল। তদন্তকারীরা কোথাও মনে করছেন যে গাড়িটিতে প্রথমে যখন এসে দাঁড়িয়েছিল পার্কিং লটে তখন বিস্ফোরক ছিল না। বিস্ফোরক যখন সে বেরিয়ে যায় তখন এই ফরিদাবাদ বা টেরর মডিউলের যারা সদস্য আছে তারা এই লালকেল্লার আশপাশের অংশে কোথাও লুকিয়ে ছিল। তারা এই বিস্ফোরকটি গাড়িতে পৌঁছে দেয়। পুনরায় যখন গাড়িটা ফিরে আসে সন্ধ্যায় তখন কিন্তু বিস্ফোরণ ঘটায়। সূত্রের খবর, তদন্তকারীদের একাংশ মনে করছে বিস্ফোরক গাড়িতে আগে থেকেই মজুত করা ছিল। রক্তাক্ত লালকেল্লার পার্কিং লটে তদন্তে এনএসজি এনআইএর টিম। দফায় দফায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক এনআইএ সহ একাধিক টিম। দিল্লি থেকে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি 9 বাংলা। আল ফালাহ মেডিকেল কলেজ, এই ডাক্তাররা সবচেয়ে বেশি ক্ষতি কাদের করলেন জানেন? এদেশের শিক্ষিত মুসলিমদের। আজ পর্যন্ত ভারতের ডাক্তার আর বিজ্ঞানীর কেউই জাত ধর্মের বিচার করেনি। এরকম আরো কয়েকটি মডিউলে পর্দা ফাঁস হলে ডাক্তার নিয়ে সন্দেহ ছড়াতে পারে। আর এরপর কি হবে? মানুষ ডাক্তারদের পদবি দেখতে শুরু করবে। শিক্ষিত, নির্দোষ, নিরীহ কিছু মানুষ নিজের পদবীর কারণে মানুষের সন্দেহের তালিকায় চলে আসে। হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়, এক ক্যাম্পাসের সঙ্গে তিন জঙ্গির যোগ। রবিবার রাতে গ্রেফতার ডক্টর মুজাম্মিল শাকিল, বাজেয়াপ্ত বিপুল পরিমাণে বিস্ফোরক। মুজাম্মিলকে জেরা করে প্রেমিকা শাহিন শাহিদকে ধরে পুলিশ। আরেক ডাক্তার উমারুন নবীর খোঁজ পাওয়ার আগেই লালকেল্লায় বিস্ফোরণ। উমারই আত্মঘাতী জঙ্গি। তদন্ত শুরু হতেই দানা বাঁধছে বড় সড় সন্দেহ। বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই কি বিস্ফোরক পরীক্ষা হতো? শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণাগাড়ি তৈরি হতো বিস্ফোরক? হোয়াইট কলার টেররিজমের আঁকড়া হরিয়ানার বিশ্ববিদ্যালয়। জোর কদমে তদন্ত চলছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে। উমরদের ঘরে তল্লাশি, একটানা জিজ্ঞাসাবাদ। একাধিক ডাক্তার, ছাত্র, কর্মীকে আটকও করা হয়েছে। আশপাশ থেকেই উদ্ধার কেজি কেজি বিস্ফোরক। 300 मीटर की दूरी से ही करीब 360 किलो जो विस्फोटक है वो बरामद किया गया था मुजम्मिल की निशानदेही पर, और लगभग 1.5 किलोमीटर की दूरी पर 2563 किलो विस्फोटक बरामद किया गया था। यानी 2900 किलो विस्फोटक यही 1.5 किलोमीटर के एरिया से बरामद किया गया। तमाम हथियार मिले थे और सबसे बड़ी बात यह है टाइमर भी मिले थे। জীবনের ঘড়ি যাতে থেমে না যায় তার জন্য যুদ্ধ করেন ডাক্তাররা। তাদের হাতেই জীবন শেষ করার টাইমার। এদের ডাক্তারটা হচ্ছে একটা প্রফেশনাল আইডেন্টিটি, বাট দে আর ব্রেন ওয়াশ প্রফেশনাল টেররিস্ট। এদের আসল প্রশিক্ষণ হচ্ছে সেইটাকে কাভার হিসাবে ইউজ করে যত বেশি ক্ষতি করতে পারে, যত বেশি মানুষের প্রাণহানি ঘটাতে পারে।